তাহলে আমাকে রাখবে না কেন? আমি আগুনে পোড়া দেইখা? এগুলা তো যাই নাই নিজে। এ বিচারটা কার কাছে পাবো আমি? আমি ২০১৪ সালে আমি আগুনে পোড়া যাই। আমি তখন ক্লাস 9 এ পড়ি। আমার বাসাতেই আমি অ্যাক্সিডেন্টটা হই। 18% পড়া যাই। আমি যখন আগুনে পোড়া যাই তখন আল্লাহর রহমতে সুস্থ হই। হয়তো সবার দোয়ায়। কিন্তু আমার গায়ে আগুনের দাগগুলা যায় নাই। আগুনে পোড়া যাওয়ার পরে আমি একটু ডিপ্রেশনের ভিতরে থাকতাম। একা একাই থাকতাম। কারো সাথে মিশতাম না। পরে এসএসসি পাস করি, ইন্টার কমপ্লিট করি। আমি তখন ইন্টার কমপ্লিট করি ডিগ্রিতে ভর্তি হই 2019 সালে। আমি যখন ডিগ্রিতে ভর্তি হই, পরেই ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে একটা ছেলে। আমি অ্যাকসেপ্ট করি। পরে ওইখান থেকে কথা শুরু হয়। ছেলেটা আমাদের পাশের গ্রামেই থাকতো। যখন কথা হয় তখন ছেলেটা সিঙ্গাপুরে থাকতো তখন ফ্রেন্ডশিপটা হয়। হওয়ার পর কিছু মাস যায়। কথা হইতেই থাকে আমাদের অনেক দিন। পরে একটা পর্যায়ে যখন বলে আমাকে ভালোবাসে, তখন আমি আমার সমস্যাটার কথা বলি, শেয়ার করি, আমার আগুনের পোড়ার কথা বলি বা আমার লাইফের কিছু কথা বলি। তখন ছেলেটা বলল যে মানুষের লাইফে হইতেই পারে অ্যাক্সিডেন্ট, সব মানুষ তো আর এক না। আমারে বর্ষা বিশ্বাস করে দেখো, আমি তোমারে সত্যিই ভালোবাসি। সে আমাকে পজিটিভ ভাবে নিচ্ছে, সেই কারণে ওর প্রতি আমার একটা ভালো লাগা আসে। পরে রিলেশনটা হয়, অনেক দিন যায়। 2019 সালে শুরু হয়। 20, 21, 22, 3 বছরে ভালোই সম্পর্ক ছিল। পরে ও 2022 সালে মার্চের 19 তারিখে দেশে আসে। আসার পর ও আমার সাথে দেখা করে। ফার্স্ট আমাদের দেখা হয়। যখন আমি ওর সাথে দেখা করি, আমার পোড়াটা দেখে, তখন ও একদম স্বাভাবিকভাবে আমার আগলাই নিছে, আরো সাপোর্ট করছে, পজিটিভ ভাবে ভরসা দিছে, মন খারাপ করতে না করছে। আমার তার ব্যবহার গুলা, তার এগুলা আমার অনেক ভালো লাগছে, যে আমার অ্যাক্সিডেন্ট গুলা বা আমার দাগ গুলা সে মাইনা নিছে, পজিটিভ ভাবে নিছে। পরে তার প্রতি আরো ভালোবাসা হইলো। তারপর অনেকবার আমার সাথে দেখা হয়েছে, ঘুরতে যাওয়া হয়েছে। এর ভিতরেই ওর ফ্যামিলি ওরে বিয়ে করতে চাপ দেয়। যখন ওর ফ্যামিলি ওরে বিয়ের জন্য চাপ দেয়, তখন মানে বলে নাই যে সে আমার সাথে সম্পর্ক আছে বা তার লাইফে একটা মেয়ে আছে। পরে সে তার ফ্যামিলি মেয়ে দেখতেছে, সেও তার ফ্যামিলির সাথে মেয়ে দেখতেছে। বাট আমার কথা তার ফ্যামিলিকে বলতেছে না। ওর সাথে কিন্তু আমার কন্টিনিউ কথা হইতেছে, দেখা হইতেছে, ঘোরা হইতেছে। পরে হঠাৎ শুক্রবার শুনে ও বিয়ে করে ফেলছে। তখন অনেক খারাপ লাগতেছে। মনে হইতেছে যে আমার দমটা এখনই বের হয়ে যাবে, যে মানুষটার সাথে আমি দেখা করলাম, কন্টিনিউ কথা হইতেছে, এই মানুষটা বিয়ে করে ফেলছে। পরে আমি যখন ওরে জিজ্ঞেস করলাম, পরে সে আমার সাথে রবিবার দেখা করে। রবিবারে দেখা করি, দেখা করার পরে ও বলল যে আমি পরিবারের ফ্যামিলি চাপে বিয়ে করছি, যেহেতু তোরা মানবে না, আমি ওইটারে ছাইড়া দিব, আমাকে একটু সময় দাও। পরে ও বলল যে আমি সিঙ্গাপুর যাওয়ার পরে আমি সবকিছু শেষ করে দেবো, কিন্তু আমি তোমারই চাই। সে ওই মেয়েকে চায় না, আমাকেই চায়। পরে সে ১ মাস ওই মেয়ের সাথে সংসার করে। আমাকে একটা কথাই বলে যে আমার যাওয়া পর্যন্ত সময় দাও, আমি সবকিছু ঠিক করে দিব, আমি এই মেয়ের সাথে সংসার করবো না। পরে সে সিঙ্গাপুর চলে যায়। যখন সিঙ্গাপুর যায় আমার বয়ফ্রেন্ড, যেদিন যাবে সেদিন সকালবেলাও আমার সাথে দেখা করে যায়। যাওয়ার পরে ওর ওয়াইফকে আমি ফোন দেই, পরে সবকিছু বলি। ও বললো যে প্রমাণ কি? পরে কিছু প্রমাণ দেই। দেওয়ার পর ওর ওয়াইফ ওরে জিজ্ঞেস করে, করার পর এগুলা নিয়ে তাদের ভিতরে ঝামেলা হয়েছে। পরে ছেলেটা বলল যে ওর ওয়াইফকে রাখবে না, বা ওর ফ্যামিলিকেও এটা জানায় দেয় যে ওর ওয়াইফকে রাখবে না। পরে ছেলেটা তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয়। পরে ওর এক্স ওয়াইফ ওর বাপের বাড়িতে চলে যায়। কন্টিনিউ আমার সাথে সম্পর্ক ঠিক আছে, কারণ ও আমাকে চায়। আমার সাথে সম্পর্ক আগের মতোই চলতেছে। করে যাক, আমার সাথে কন্টিনিউ কথা বলে। তারপরে লাস্ট 3 বছর আমার সাথে রানিং ভালোই। তো গত ডিসেম্বর 2025 সালে ডিসেম্বরের 5 তারিখে ও দেশে আসে। পরে আমি ওরে বিয়ে করার জন্য চাপ দিতে লাগলাম। পরে ওর ফ্যামিলি তো জানি যে আমার সাথে সম্পর্ক, কথা বললে তখন ওর ফ্যামিলি রে বইলা দিছিল ও যে আমি বিয়ে করলে এই মেয়েকে বিয়ে করব, অন্য কোথাও আমি বিয়ে করব না। তখন ওর ফ্যামিলি আমার ভাইয়ার সাথে ওর মা কথা বলে, যোগাযোগ করে, যাইতে বলে। পরে আমার পরিবার থেকে তাদের পরিবারের লোকজন যায়। যাওয়ার পরে আমার ফ্যামিলি, আমার পরিবারের লোকজন আমার পড়ার কথা বা আমার সবকিছু এভরিথিং ধইরা তুললে বলে যে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা যাই না শুনেই আনবো। ছেলের পরিবার আমার পরিবারকে বলল। পরে বিয়ের ডেট হয়, বিয়ে হয় এপ্রিলের 1 তারিখ। আমি ওই বাসায় চলে যাই। যাওয়ার পর আপনার, তখন আমার শাশুড়ি একটু আমার সাথে কথা কম বলতো। আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না, যেহেতু আমি আগুনে পোড়া বা ছেলে ওনার অমতে বিয়ে করছে, সে কারণে। ওনার সমস্যা আমি আগুনে পোড়া, আমি চোখের সমস্যা, আমি কালো, সুন্দর নাই। কারণ উনি প্রায়ই বলতো যে তুই তো আগুনে পোড়া, আমি তাদের যোগ্য না, বা তাদের ছেলে আমাকে নিয়ে বাহিরে যাইতে পারবে না, মুখ দেখাইতে পারবে না, আমি কেন বিয়ে করছি, এগুলা নিয়ে অনেক টর্চারিং করতো আমার শাশুড়ি।
করার পরে আমি কখনো প্রতিবাদ করতাম না। কিন্তু আমার হাসব্যান্ডের এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। আমি যদি মন খারাপ করতাম রুমে গিয়ে বা কান্নাকাটি করতাম, তখন যদি আমি বলতাম, বলতো যে, "আমার এগুলাতে কোনো আপত্তি নেই। মা যেটা বলবে এটা বলো। মন খারাপ করো না। আমি তো ঠিক আছে।" এভাবেই যাইত কিছুদিন। পরে বিয়ের পর তো মেয়েদের একটা নিয়ম থাকে যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায়। সেখানে আমার শাশুড়ি যাওয়ার অনুমতিই দেয় নাই। যাইতেই দেয় নাই আমাদের ২ জনকে। আমাকেও যাইতে দেয় না, আমার ফ্যামিলিকেও আসতে দেয় না। পরে আমার হাসব্যান্ডই আমার বাপের বাড়িতে নিয়ে যেতে চাইলো, তখন আমার শাশুড়ি যাইতে দিল না। পরে আমার হাসব্যান্ডের সাথে এগুলা নিয়ে আমার শাশুড়ির অনেক ঝামেলা হয়, ঝগড়া হয়। পরে একটা পর্যায়ে আবার ডেট দেয় আমাদের নিয়ে যাওয়ার জন্য। ১ সপ্তাহ পর চইলা গেলাম। হাসব্যান্ড যায় নাই। একাই পাঠাইছে আমার শাশুড়ি। পরে আমার বাসায় আমি চইলা যাই ১ সপ্তাহ পর। পরে আমার শাশুড়ির সাথে আমি কল দিয়ে কথা বলি। তখন আমার শাশুড়ি বলে যে, "তোরে আনবো না। তোরে ডিভোর্স লেটার পাঠায় দিব।" তখন আমি পরবর্তীতে কাউকে না জানাই আমার শ্বশুর বাড়িতে চইলা যাই। যাওয়ার পরে আমি ডাইরেক্ট আমার হাসব্যান্ডের রুমে ঢুকি। তখন আমার শাশুড়ি প্রশ্ন করে আমার ভাইয়াকে, কার অনুমতি নিয়ে ওই বাড়িতে যাই। পরে আমার শাশুড়ি অনেক রাগারাগি। পরে যাক আমি সংসার করব দেইখা ভাইয়া আমি সব সহ্য করছি আমার ভাইয়া ভাবির অপমান। পরে যাক ভাইয়া তারা চইলা আসে। আসার পর আবার মোবাইল নিয়ে যায় আমার শাশুড়ি। নেওয়ার পর আমার তাতেও কোনো আপত্তি ছিল না। পরে আমার ভাইয়া বিকালবেলা ফোন দিয়ে যখন আমাকে না পায়, পরে আমার হাসব্যান্ডের মোবাইলে ফোন দিয়ে দেওয়ার পরে এটা ভাইয়া মানতে পারে নাই। কেন বোনের মোবাইল নিল? পরে আমার শাশুড়িকে বলছিল যে মোবাইলটা নিয়ে জঘন্য অপরাধ করছেন। এটা আমার ভাইয়া বলছে উনারে। এটাই নাকি আমার ভাইয়ার অপরাধ। আমার শাশুড়ি আমার জামাইরে বলতেছে, "হইলে হেতিরে রাখবি, না হইলে আমাকে।" পরে আমার হাসব্যান্ড চুপ করাইলো। এখানে আর কোন আমি যে এত কিছু আমি কখনো তর্কও করি নাই, প্রতিবাদও করি নাই। আমি সংসার করতে চাইছি আমার হাসব্যান্ড যেভাবে বলছে এভাবেই। আমার হাসব্যান্ড বলছে, "তুমি চুপ থাকো, কোন তর্ক করতে পারবা না, সহ্য করো।" আমি আছি, আমি ধৈর্য সহ্য কইরাই নিছি। এখন ঝামেলা লাস্ট হইছে আমাকে রাখা নিয়ে। ও বিদেশ এ মাসে চইলা যাবে তো। জামাই যেহেতু বিদেশ চইলা যাবে, আমার শ্বশুরবাড়ির লোক বলতেছিল বাপের বাড়িতে চইলা যাইতা, নাইলে ভাইয়ের বাড়িতে চইলা যাইতা ও যাওয়ার পরে। এখন আমার ফ্যামিলিরে জানাইলে বলে যে, "আমরা তোমাকে তখনই রাখবো যখন তোমার হাসব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক তোমাকে বুঝাই দিবে বা কথা বলবে, তখনই আমরা রাখবো। নাইলে আমরা তোমাকে রাখবো না।" সে ঝামেলা হইছে এই কারণে আমার ভাইয়া তার রাগ থেকে এই কথাটা বলছে। এখন আমার হাসব্যান্ডও কথা বলবে না, আমার শ্বশুর বাড়ির কেউই কথা বলবে না। কেন কথা বলবে না? আমার ভাইয়া কেন বলছে যে মোবাইল নিয়ে জঘন্য অপরাধ করছেন। পরে এখানে অনেক ঝামেলা হয়। তখন আমার ভাইয়া আমার ফ্যামিলির লোক যারা তারা এলাকার গণ্যমান্য মানে লোকদের সবকিছু জানায় আমার ফ্যামিলি। জানানোর পরে এখানে পারিবারিকভাবে একটা ডেট ফিক্সড হয়। একটা বৈঠক বসে। যখন আমার ফ্যামিলি সবাইকে জানায় এলাকার গণ্যমান্য লোকদের, তখন বলছিল যে আমার বোনটা পোড়া চোখে সমস্যা, শারীরিকভাবে অসুস্থ। আগে কোনো আপত্তি করে নাই, এখন আপত্তি করে বা এগুলা নিয়ে ঝামেলা করে। আমার শ্বশুরবাড়ির লোকদের নামে এলাকায় এই বিচারটা দেয়। ঐদিন আমার শাশুড়ি বলে যে, "তোর ভাইয়েরা লোক জানাইছে না? এটা শেষ কথা আমি দেইখা ছাড়বো। কেন লোক জানাইছে এতগুলা? আমি তোরে রাখবো না।" শাশুড়ি বলছে যে, "বাড়ি বিক্রি কইরা হইলেও আমাকে ডিভোর্স দেওয়া হবে।" তখন ডাইরেক্টলি বলে যে, "আমার হাসব্যান্ড আমার সাথে সংসার করবে না।" তখন সবাই জিজ্ঞেস করে, "মেয়েটার দোষ?" কোনো দোষ নাই। এখন যেহেতু আমার ফ্যামিলির সাথে ঝামেলা হইছে সবাই জানছে। এখন আমার স্বামীও রাখতে চাইতেছে না। আমার শ্বশুরবাড়ির লোকও রাখতে চাইতেছে না। যে স্বামীটা আমাকে এত সাপোর্ট করছে, এত আগলায় রাখছে, এত ভালোবাসা দিছে, সে স্বামীটাও এখন আমাকে রাখতে চাইতেছে না। আমি এখন বর্তমানে আমার ভাইয়ের বাড়িতে আছি। এখন প্রস্তাব দিছে আমাকে কাবিনের টাকা দিয়ে বিদায় কইরা দিবে। এখন আমার প্রশ্ন, এত কিছু করার ছিল যদি তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলো? কেন আমাকে বিয়ে করলো? জানি তো মেয়েটা আগুনে পোড়া, মেয়েটা যোগ্য না, মেয়েটা দেখতে সুন্দর না। তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলো বিয়ে করে? আমি তো আমার স্বামীর সংসারটা এখনো করতে চাই। আমার শাশুড়ির জন্য আমি সংসারটা করতে পারতেছি না। শুধু আমার শাশুড়ির জন্য। আমার হাসব্যান্ড এতটা খারাপ ছিল না। আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে। আমি এখনো সংসারটা করতে চাই। এখনো করতে চাই। আমার সংসারটা আমি ভাঙতে চাই না। ও তো বিদেশ চইলা যাবে। সবাই বলে যে, "তোরে ছাইড়া দিব, রাখবো না।" আমার দোষটা কোথায়? মানুষ তো একটা দোষ দেখাইয়া ছাড়ে যে ওর এর দোষের কারণে আমি ওরে ছাড়তে চাই। আমার অপরাধটা কোথায়? মানুষ তো একটা সংসার শেষ করলে ২, ৪, ৬ মাস ১ বছরে যায়। মানুষ এক বইটাকে কিভাবে একটা সম্পর্ক শেষ করে? ডাইরেক্টলি কিভাবে বলে যে ওরে রাখবো না? এটার কি কোনো সমাধান নাই? আমি ২ মাস ১০ দিন সংসার করছি। ২ মাস ১০ দিন ওই ফ্যামিলিতে আমি কি এমন পাপ করছি, অন্যায় করছি সেটা বলুক। তাও তো বলতে পারে না। তাহলে আমাকে রাখবে না কেন? আমি আগুনে পোড়া দেইখা? এগুলা তো যাই নাই নিজে। এ বিচারটা কার কাছে পাবো আমি? আমার জীবনে যে এতগুলা কলঙ্ক, এখন যে আবার ডিভোর্সের দাগটা লাগাইতেছে, এটার কারণটা কি? মানুষ তো নাকি ডিভোর্স তখনই দেয় যখন অন্যায় করে বা চরিত্রহীন হয় বা কারোর সাথে কথা বলে বা অন্যায় করে। আমি তো ওই বাসায় কারোর সাথে অন্যায় করি নাই, কারোর সাথে তর্ক করি নাই, মুখে মুখে কোনো কথা বলি নাই, প্রতিবাদ করি নাই, চুপ করে ছিলাম। তাহলে আমাকে কেন ডিভোর্সের কলঙ্কের দাগ লাগাইতে চাইতেছে?
আমি সবার কাছে বলি, ওরা বুঝায় আমার কাছে ফিরায় দেখ, আমি সুন্দর মতো থাকবো, সুন্দর মতো সংসারটা করতে চাই। আমি এখনো বলি ভাইয়া, আমি আমার ভাইয়াদেরও বলছি যে আমি এখনো সংসারটা করতে চাই। আমার ডিভোর্সের ডাক না দিলে আমি সত্যি বাঁচবো না ভাইয়া। ওরে ছাড়া সত্যি আমি অসহায়। আমি শুধু আমার হাজবেন্ডের একটা কথাই বলতে চাই, আমি বোবা থেকে তোমার সংসারটা করতে চাই, আমার জীবনটারে নষ্ট করো না, বিনা অপরাধে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, অন্তত তুমি জানো তোমার ফ্যামিলিতে আমি কোনো তর্ক করছি বা কোনো অন্যায় করছি কিনা, কারোর সাথে কোনো কিছু করছি কিনা, শুধু দয়া করে বলি আমার জীবনে ডিভোর্সের দাগটা লাগাইও না বিনা অপরাধে। তুমি সবকিছু যাই না বুঝে আমারে কষ্ট দিও না। তুমি তো জানো যে আমার কোনো অন্যায় ছিল কিনা, অন্তত তো তুমি জানো আমি কোনো অন্যায় করি নাই। দয়া করে আমার সংসারটারে নষ্ট করো না। তুমি যেমনে বলছো আমি এইভাবে ওই বাসায় চলার চেষ্টা করছি, চলছি। যেভাবে বলছিলাম আমি এইভাবেই চলছি। আমি ভবিষ্যতে এইভাবেই চলবো। কিন্তু তারপরেও তুমি আমার এই ডিভোর্সটা দিও না, আমার সাথে কথা বলো। মাত্র ২ মাস ১১ দিন বিয়ে হয়েছে। কারো কথা শুনে আমার সংসারটা নষ্ট করে না। ভুল বুঝাবুঝি হইলো, ভুলটা ভাঙো, কিন্তু আমার সাথে কথা বলো, আমার সংসারটারে ঠিক করো। তুমি যেমনে খুঁজছিলাম এমনি চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে ভুল বুঝা করে সংসারটা নষ্ট করো না। আমি এখনো বলি আমার জীবনে ডিভোর্সের দাগটা লাগাইও না। আমি সত্যি ভাইয়া বিশ্বাস করেন, আমি ওরে সত্যি ভালোবাসি। ওরে ছাড়া সত্যি থাকতে কষ্ট হইতাছে।